সুপ্রভাত বন্ধুরা। সকালবেলায় দেখো এগুলো কী শাক বলো তো? এগুলো সবাই চেনো জানো অবশ্যই, এটা হচ্ছে বেতো শাক। তো এত সুন্দর লাগছে বেতো শাকটা দেখতে। আর আমার সব কাজ রেডি, সকালবেলা চা কমপ্লিটও, খাওয়া কমপ্লিটও হয়ে গেছে। আর এত ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, মাথা যন্ত্রণা করছে, রাত্রে জ্বরও এসেছিলো। তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো রান্নাঘরে চলে এসেছি। তো এসে শাকটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখো শাকটা এই যে বসিয়েও দিয়েছি। শাকটা হচ্ছে, এর মধ্যে একটু আলু দিয়েছি, ছিম দিয়েছি, আর একেবারে রসুন ফোড়ন দিয়েই বসিয়েছি। আমার রসুন না দিলে শাকে ভালোই লাগে না। আর রান্না করতে ইচ্ছা করছিল না, তাও ওই যে একটু মুসুরির ডাল, মূলো দিয়ে মুসুরির ডাল রান্না করেছি, শাক, আর এদিকে হবে ডিম ভাজা। তার মধ্যে দেখো ভাতটা হয়ে গেছে, সব বাসন পড়ে আছে, একটু ইচ্ছা করছে না কোনো কাজ করতে। আর এখানে দেখছি শশা কয়েকটা নষ্ট হয়ে উঠছে। আর এই বেদানাগুলো আজকে 7-8 দিন ধরে ঘরেই রয়েছে। আমার বেদানা ভালো লাগে না বলে আমি কেটেও দিই না আর খাইও না। আর এইগুলো কালকে নিয়ে এসছে, কিন্তু খেতে ইচ্ছা করলেও শাক আলু ঠান্ডা খেলে গলা ব্যথা হবে। আর এই যে ছেলের জন্য আর মেয়ের জন্য ডিম ভাজা, ওরা দুজন ডিম ভাজা হলে আর ডাল হলে আর কিছুই লাগে না ওদের জন্য। তো আমার তো রান্না করতে ইচ্ছা করছিল না, ওদের জন্য রান্না করেছি। আর এই ডিম ভাজা দিয়ে ওরা ভালোই খাবে। তো ছেলে আমাকে বলছে, মা আজকে আমাকে একটু সাজিয়ে রান্না কর, খাবার দাও, সেই বাটিতে কেমন গোল গোল দেয় ওরকম করে আমাকে একটু সাজিয়ে খেতে দাও। তো ছেলের জন্য আর আমার জন্য আমি রেডি করে নিয়েছি। ছেলের জন্য দেখেছো ভাত, ডাল, ডিম ভাজা, শাক আর শশা, আর এই ভাতটা আমার। তা কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা আমার থালা। শশাগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখে কটা স্যালাডে শশা নিয়েছি। আর ছেলের জন্য ওই যে ওখানে ছেলের এখন মেখে দেবো। তো বলছে আমি আজকে হাত দিয়ে খাবো। ওকে অ্যাকচুয়ালি ও হাত দিয়ে খায় না, ওকে খাইয়ে দিতে হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই।